উপস্থিত সভাপতি মণ্ডলী ও গুরুজন এবং উপস্থিত গুণীজনেরা প্রত্যেককে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। যদিও আমি বক্তব্য দিতে চাইনি, আগেও বলেছিলাম আমি শ্রোতা হিসেবেই স্বাচ্ছন্দ্য। যেহেতু বলা হয়েছে যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। আমার যা পর্যবেক্ষণ তাতে যাতে দেখলাম যে দেশের সুরক্ষা নিয়ে পূর্ববর্তী বক্তারা তো বললেনই, প্রত্যেকের আমাদের ব্যক্তিগতভাবে কি সুবিধা অসুবিধাগুলো হচ্ছে। তো আমরা জানি 2026 যখন বর্ষবরণ হলো তখন আমরা দেখলাম যে শক্তিধর আমেরিকা ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি মাদুরো তাকে রাতের অন্ধকারে অগণতান্ত্রিকভাবে তুলে নিয়ে গেল গভীর রাতে। সেই সময় সাইবার হানা করে সবার আগে পাওয়ার কাট করা হয়েছিল। তারপরে কিন্তু তাকে আমেরিকার যে ডেল্টা বাহিনী সে মাদুরোকে কিন্তু তুলে নিয়ে চলে। তো ভাবুন, ইলেকট্রিসিটিতেও কিন্তু যে স্মার্ট কথা আমরা বলছি, এই স্মার্টের মাধ্যমে কিন্তু সাইবার হানাটাও সম্ভব, অর্থাৎ দেশের সুরক্ষা। আমরা এখন প্রত্যেকে স্মার্ট মোবাইল ব্যবহার করি। আমরা যদি মোবাইলটা স্মার্ট মোবাইল ব্যবহার না করি তাহলে আজকের দিনে আমরা কিন্তু স্মার্ট থাকছি না, যা বোঝা। কিন্তু আমাদের দেশে যার হাতে সুরক্ষিত যে দেশটি চালাচ্ছে, অর্থাৎ অজিত দোভাল মহাশয়, উনি কিন্তু স্মার্ট কোনো মোবাইল ব্যবহার করেন, কিন্তু তার হাতেই আমাদের দেশটি কিন্তু সুরক্ষিত। তারপরে আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি কিন্তু লক্ষ্য করেছি যে টিভির যে সেট টপ বক্স, সেই সেট টপ বক্সটা কিন্তু আমরা যদি টিভি পাওয়ারটা অন না করি তবুও কিন্তু সেটি জ্বলে। অর্থাৎ আমরা বর্তমানে কাঠের পুতুল যেভাবে 10টি আঙুল দিয়ে নাচায় সেভাবে কিন্তু আমরা নাচি। তাই স্মার্টের বিরুদ্ধে কিন্তু আমাদের অবশ্যই আন্দোলনে নামতে হবে। আমরা দেখেছি এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই যে জনবিরোধী কৃষি বিল, এই কৃষি বিল গোটা কৃষক মানুষ যেভাবে আন্দোলনে সামিল হয়েছে, সাধারণ মানুষ সামিল হয়েছে, প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি এই সরকারি পরিবেশ ধ্বংস করে আনাবল্লিকের যে নীতি নিয়েছিল তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে এবং এই সরকারকে বাধ্য হয়েছে প্রত্যাহার করার জন্য। এবং এই স্মার্ট মিটারের বিরুদ্ধেও সর্বস্তরের মানুষ এগিয়ে আসতে হবে, এই বিরুদ্ধে আমাদের নামতে হবে। এই বলে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের প্রণাম ভালো থাকবে। আরেকটি আমরা এই সভা থেকে যদিও বলা ঠিক হবে কিনা, সভাপতিরা যদি একটু অনুমতি দেন তাহলে বলতে পারি। সকলের সভাপতির অনুমতি নিয়ে আগামীকাল অর্থাৎ 8ই ফেব্রুয়ারি আমরা বিকাল 4টায় 3 নম্বর রুটে নাগরিক কনভেনশন করছি আমাদের জলপাইগুড়ি শহরে রেলের সমস্যা এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আপনারা সকলে উপস্থিত হবে। এই সকলের